আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করলাম 13 এর 5 নম্বর অঙ্ক। দেওয়া আছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5/3। তো আমি এক পাত্রে দুই লাইন করে দিচ্ছি। sec স্কয়ার সূত্র হলো 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস এখানে tan স্কয়ার রেখে দিয়েছি, আর এই 3 কে আমি আর গুণ করে ফেলছি এটার সাথে, যেহেতু এটা একটা রাশি, এটা নিচে 1 আছে, আর 3 এর সাথে এটা গুণ হয়ে গেছে, এই যে 3 ইকুয়াল টু এখান থেকে শুধু 5 সাইড নোট লিখে দিয়েছি। তো এখন 3 যদি আমি 1 কে গুণ করি 3 হয়, 3 দিয়ে tan স্কয়ার থিটাকে গুণ করলে হয় 3 tan স্কয়ার থিটা প্লাস 3 দিয়ে আবার tan স্কয়ার থিটাকে গুণ করলে হয় 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5। এখন আমি এখানে দেখলাম tan স্কয়ার থিটা 3টা, এখানেও tan স্কয়ার থিটা 3টা, তিনটার সাথে 3টা যোগ করলে আমার 6টা, 6 tan স্কয়ার থিটা ইকুয়াল 5 রেখে দিয়েছি। আমি এই 3 কে পক্ষান্তর করেছি, ছিল এখানে প্লাস হয়ে গেছে মাইনাস। তো tan স্কয়ার থিটা ইকুয়াল টু এখানে 5 থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে আমার 2 থাকে, আর এখানে 6 গুণ আকারে ছিল, ভাগে চলে গেছে। তো tan স্কয়ার থিটা ইকুয়াল টু 2 দিয়ে আমি যদি 6 কে কাটি তাহলে থাকে 3, 1/3। আমার দরকার শুধু tan থিটা এর মান। তো tan থিটা ইকুয়াল টু যখন স্কয়ারটা ডানে চলে গেছে তখন প্লাস মাইনাস হয়ে গেছে, অর্থাৎ সংখ্যাটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। এই আর 1 কে রুট করলে 1 হয়, আর √3 রয়ে গেছে, অর্থাৎ টোটালটা রুট হবে। এখন tan থিটা ইকুয়াল টু 1/√3 নিয়ে পাই, অর্থাৎ ধনাত্মক মান নিয়েছেন, যেহেতু এখানে দুইটা মান, একটা প্লাস একটা মাইনাসের, আমি প্লাসের মান নিয়ে করব প্রথম। তো 0 লেস দ্যান থিটা লেস দ্যান 2 পাই, আমার শর্ত ছিল 0 থেকে বড় এবং 360 থেকে ছোট হবে থিটা এর মান। সীমারেখায় tan থিটা এর মান ধনাত্মক হবে। এখানে যেহেতু আমি ধনাত্মক মান নিয়েছি, ধনাত্মক কথা বলছি। যখন থিটা প্রথম বা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে, থিটা প্রথম চতুর্ভাগে অবস্থান করলে tan থিটা ইকুয়াল টু 1/√3, এটা আমাদের আসে মান। তো tan থিটা ইকুয়াল টু tan π/6, অর্থাৎ প্রথম চতুর্ভাগে যেহেতু আমাদের আছে, তো পাই এর মান 180, 180 যদি আমি 6 দ্বারা ভাগ করি তাহলে আমার আসবে 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মানে প্রথম চতুর্ভাগেই থাকে, আর tan 30 ডিগ্রি মান হলো 1/√3। এখন উভয় থেকে আমি tan বাদ দিয়ে দেব, অতএব থিটা ইকুয়াল টু π/6। আবার থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করলে tan থিটা ইকুয়াল টু 1/√3, সে একই মান। এবার tan থিটা ইকুয়াল টু tan π প্লাস π/6, অর্থাৎ যেহেতু তৃতীয় চতুর্ভাগে থাকবে সুতরাং আমার 180 থেকে বেশি হতে হবে, এজন্য পাই এর মান হলো 180 প্লাস π/6, আরও 30 ডিগ্রি যোগ হবে, তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগে থাকবে। তো tan থিটা ইকুয়াল টু tan, এটাকে যদি আমি লসাগু করি তার 6 এর সাথে যদি আমি পাই গুণ করি 6 পাই হবে প্লাস একটা পাই, 7 π/6। উভয় থেকে tan বাদ দিয়ে দেবো আমরা, তো থিটা ইকুয়াল টু 7 π/6। আবার tan থিটা ইকুয়াল টু মাইনাস 1/√3 নিয়ে পাই, বা ঋণাত্মক মান নিয়ে করব, যেহেতু আমাদের শর্ত ছিল 0 লেস দ্যান থিটা লেস দ্যান 2 পাই। সীমারেখায় tan থিটা এর মান ঋণাত্মক হবে যখন থিটা দ্বিতীয় বা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে, তার মানে দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে আমাদের tan থিটা এর মান হবে ঋণাত্মক। তো আমরা প্রথম দ্বিতীয় নিয়ে করি। থিটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করলে tan থিটা ইকুয়াল টু মাইনাস 1/√3। এবার tan থিটা রেখে দিই, যেহেতু আমার 1/√3 আমি লিখতে পারি পাই মাইনাস π/6, তাহলে এখানে পাই এর মান হলো 180 ডিগ্রি, এখান থেকে 2 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে থাকে, এবং দ্বিতীয় চতুর্ভাগে tan মাইনাস, তাহলে মাইনাস মান ঠিক থাকে। তাহলে tan থিটা ইকুয়াল টু tan, এখানে আমি যদি লসাগু করি তাহলে 6 এর সাথে পাই গুণ করলে হবে 6 পাই মাইনাস আরো একটা পাই হবে, 6 পাই থেকে একটা পাই বাদ দিলে থাকবে আমার 5 পাই, 5 π/6। উভয় থেকে আমি tan বাদ দিয়ে দেব, তো tan বাদ দিয়ে দিলে থাকে আমার থিটা ইকুয়াল টু 5 π/6। থিটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করলে tan থিটা ইকুয়াল টু মাইনাস 1/√3, সে আমাদের ওই মানটাই থাকবে। এবার tan থিটা ইকুয়াল টু, যেহেতু আমার চতুর্থ চতুর্ভাগে যেতে হবে
তার মানে 270 ডিগ্রি পার হয়ে যেতে হবে। tan থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস পাই বাই 6। 2 পাই হইলো আমার 360 ডিগ্রি, সেখান থেকে আমার 30 ডিগ্রি বাদ দিলে আমার চতুর্থ চতুর্ভাগী ট্যানের মানটা পাওয়া যাবে এবং সেখানেই ট্যান মাইনাস মান, তাহলে মানটা ঠিক থাকে। তো ট্যান থিটা রেখে দিয়েছি, তাহলে এখানে ট্যান থিটা থাকবে, লসাগু করি 6 এর সাথে আমি 2 গুণ করলে হয় 6 দুগুণে 12, তা 12টা পাই থেকে আমার মাইনাস একটা পাই বাদ হবে, থাকবে 11 পাই বাই 6। এখন আমি ট্যান থিটা যদি উভয় থেকে বাদ দিয়ে দিই, এখন যদি আমি উভয় থেকে ট্যান বাদ দিয়ে দেই, তাহলে থিটা ইকুয়াল টু 11 পাই বাই 6। অতএব নির্দিষ্ট সীমার মধ্যে থিটা এর সম্ভাব্য মানসমূহ পাই বাই 6, 5 পাই বাই 6, 7 পাই বাই 6, 11 পাই বাই 6। এটি আমাদের অ্যান্সার। 6 নম্বর অঙ্ক, 5 কোসেক স্কয়ার থিটা মাইনাস 7 কট থিটা কোসেক থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। তো আমি 5 রেখে দিলাম। কোসেক স্কয়ার থিটার সূত্র হলো 1 বাই সাইন স্কয়ার থিটা, মাইনাস 7 কট থিটার সূত্র হলো কস থিটা বাই সাইন থিটা, ইন্টু কোসেক থিটার সূত্র হলো 1 বাই সাইন থিটা, মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন 5 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে 5 থাকবে, নিচে সাইন স্কয়ার থিটা। 7 এর সাথে যদি আমি কস থিটা গুণ করি 7 কস থিটা, নিচে সাইন স্কয়ার থিটা। সাইন থিটা গুণ দিলে সাইন স্কয়ার হবে, মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন যদি আমি লসাগু করি, এখানে সাইন স্কয়ার থিটা, এখানে সাইন স্কয়ার থিটা, এখানে কিছুই নেই, হরে শুধু 1 আছে মনে মনে। তো সাইন স্কয়ার থিটা লসাগু, তো সাইন স্কয়ার দিয়ে যদি সাইন স্কয়ার ভাগ করি 1 থাকে, সে 1 এর সাথে 5 গুণ দিলে আমার 5ই থাকে। এখানে সে একই রকম সাইন স্কয়ার থিটা দিয়ে সাইন স্কয়ারটাকে ভাগ করলে আমার 1 থাকে, সে 1 এর সাথে 7 cos থিটা গুণ দিলে আমার 7 cos থিটা হয়, মাইনাস এখানে যেহেতু 1 থাকে 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে সাইন স্কয়ার থিটা 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0। বা এখানে আমার 5 রয়ে গেছে, মাইনাস 7 cos থিটা মাইনাস 2 সাইন স্কয়ার থিটাকে সূত্র লিখেছি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান, এখানে শূন্য উপর এটা নিচে মনে 1 আছে, তাহলে আর গুণ যদি আমি করি সাইন স্কয়ার থিটা যদি শূন্যের সাথে গুণ হয়ে যায় তাহলে শূন্য হয়ে যায়। এবার আমার 5 রেখে দিলাম, মাইনাস 7 cos থিটা মাইনাস 2 দিয়ে যদি আমি এখানে গুণ করি তাহলে 2 একে 2 1 থাকে, মাইনাসে মাইনাসে প্লাস 2 দিয়ে যদি আমি cos স্কয়ার থিটাকে গুণ করি তাহলে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এখন 2 cos স্কয়ার থিটা আমি এখানে রেখে দিলাম, মাইনাস 7 cos থিটা রেখে দিলাম, এখানে আছে 5 প্লাসের 2 হলো মাইনাসের, তো 5 থেকে 2 যদি আমি বিয়োগ করি তাহলে থাকে 3, এবং যেহেতু 5 প্লাসের তাহলে প্লাসের 3 থাকবে ইকুয়াল টু 0। এবার আমরা মিডল টার্ম করব, 2 cos স্কয়ার থিটা থেকে যাবে, তো আমার এখানে 7 cos থিটা, অর্থাৎ এই 7 কে ভাঙাইতে হবে, তো আমরা 3 এর সাথে যদি 2 গুণ দিই, 3 দুগুণে 6, মানে 6 cos থিটা মাইনাস cos থিটা। যেহেতু আমার এখানে 7টা cos থিটা মিলাতে হবে, মিডল টার্মের নিয়ম হলো প্রথমে যে সংখ্যা থাকে এবং শেষে যে সংখ্যা থাকে তাদের গুণ করার পরে ব্যালেন্স করতে হয়। তো আমার এখানে 3 এর সাথে 6 2 গুণ দিলে আমার 6 আসে, তো 6 cos থিটা আমার এখানে লাগবে 7 cos থিটা, একটা কম আছে এজন্য লিখলাম মাইনাস cos থিটা। এখন 6টার সাথে যদি আমি আরো একটা যোগ করি মাইনাসের, তাহলে মাইনাসের 7টা হবে, প্লাস 3 ইকুয়াল টু 0। এখন আমরা এই দুইটার রাশি থেকে কমন নেব, দেব কি কমন যায়, তা 2 এখানে আছে 6, 2 কমন যায়, cos এখানে দুইটা, এখানে cos আমার একটা, তাহলে একটা cos কমন যায়, কমনের সময় সবসময় ছোটটা যায়। তো এখানে cos দুইটা থেকে যদি আমার একটা চলে যায়, এখানে একটা cos থিটা থেকে যায়, সে একটা cos থিটা রয়ে গেছে, মাইনাস মাইনাস আমি 2 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে আসবে 3, এখানে একটা cos থিটা ছিল, cos থিটা কমন চলে গেছে, তাহলে এখানে আর কিছু থাকবে না, মাইনাস এখানে কোনো সংখ্যাই কমন যায় না, এখানে আছে cos থিটা, এখানে আছে 3, তো যেখানে কোনো সংখ্যা কমন না যাবে সেখানে মাইনাসের অন কমন গেছে, যেহেতু এখানে মাইনাস ছিল 1, তো এখান থেকে cos থিটা মাইনাসে প্লাসে মাইনাস, এখান থেকে 3, কারণ অন দিয়ে 3 কে ভাগ করে 3 হয়। এখন আমরা দেখলাম এখানে cos থিটা মাইনাস 3, এখানে cos থিটা মাইনাস 3 মিলে গেছে, যা মিলবে তা একটার ভিতরে, এবং যেগুলো ব্র্যাকেটের বাইরে থাকবে সেগুলো একটার ভিতরে হবে। তাহলে এখানে 2 cos থিটা ব্র্যাকেটের বাইরে, এখানে আছে মাইনাস 1 ব্র্যাকেটের বাইরে, তাহলে 2 cos থিটা মাইনাস 1 একটার ভিতর হবে, এবং cos থিটা মাইনাস 3 সে দুইটা একটার ভিতর হবে ইকুয়াল টু 0।
তো আমরা জানি কতগুলো রাশির গুণফল শূন্য হলে উহারা প্রত্যেকে আলাদা আলাদা শূন্য হয়। তাহলে এখানে হয় 2 cos θ - 1 = 0 অথবা cos θ - 3 = 0। আমাদের আলাদা আলাদা শূন্য হয়ে গেছে। তাহলে এখানে cos θ = 1 কে পক্ষান্তর করেছি, ছিল মাইনাসের হয়ে গেছে প্লাসের, আর 2 গুণ আকারে ছিল হয়ে গেছে ভাগ। আর এখানে cos θ = 3 কে ডানে পক্ষান্তর করেছি, ছিল মাইনাস হয়ে গেছে প্লাস। কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, কারণ cos θ এর মান 1 এর চেয়ে বড় হতে পারে না। আমাদের চার্টের ভিতরে দেখছি কখনো cos θ এর মান 1 এর বেশি নেই, তো এটা গ্রহণযোগ্য হবে না। তো আমরা এটা নিয়ে কাজ করি। cos θ = হাফ এর জন্য θ এর মান নির্ণয় করি। যেহেতু cos θ এর মান ধনাত্মক, আমাদের এই মানটা যেহেতু ধনাত্মক আছে প্লাসের, এবং 0 θ < 2π শর্ত আমাদের এইটাই, সেহেতু θ এর অবস্থান হবে প্রথম অথবা চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমাদের মানটা cos θ হয় প্রথম চতুর্ভাগে হবে অথবা চতুর্থ চতুর্ভাগে হবে, এই দুই জায়গায় আমাদের মানটা ধনাত্মক cos-এর। তো θ এর অবস্থান প্রথম চতুর্ভাগ হলে আমরা প্রথম চতুর্ভাগ দিয়ে করলাম। cos θ = হাফ বা cos θ = cos π/3, অর্থাৎ প্রথম চতুর্ভাগে পাইয়ের মান 180 হলে 3 দিয়ে ভাগ দিলে আমাদের আসে 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান আমার হাফ, কারণ 60 ডিগ্রি প্রথম চতুর্ভাগে থাকে। এখন উভয় থেকে যদি আমি cos বাদ দিয়ে দেই, তাহলে θ = π/3। θ এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে হলে, এখন আমরা চতুর্থ চতুর্ভাগে চিন্তা করব θ এর মান। তো cos θ = হাফ বা cos θ = cos 2π - π/6। সে আগের মতো 360 ডিগ্রি থেকে এখান থেকে 60 ডিগ্রি বাদ দিলে 300 ডিগ্রি হয়, যেটা আমাদের চতুর্থ চতুর্ভাগে থাকে। তো এখন cos θ থেকে গেল এখানে, এখানে cos রয়ে গেল, এখানে আমরা লসাগু করব। 3 × 2 = 6, 6 পাই, তা থেকে একটা পাই বাদ দেবে, তাহলে 5π থেকে বাই 3। এখন উভয় থেকে যদি আমি cos বাদ দিয়ে দেই, তাহলে θ = 5π/3। নির্দিষ্ট সীমার মধ্যে θ এর সকল সম্ভাব্য মানসম্মত আমাদের আসলো π/3, 5π/3। অ্যান্সার এটাই আমাদের। 7 নম্বর অঙ্ক, 2 sin x cos x = sin x, শর্ত হলো 0 < x < 2π। তার মানে x এর মান হবে 0 থেকে বড় অথবা 0 এর সমান, এবং 360 ডিগ্রি থেকে ছোট অথবা 360 ডিগ্রির সমান। তো বা 2 sin x cos x মাইনাস, আমি এই sin x কে বাম দিয়ে পক্ষান্তর করে নিয়ে আসলাম, = 0। এখানে ছিল প্লাসের হয়ে গেছে মাইনাস। এখন 2 sin x, এখানে আছে sin x, আমি যদি উভয় পক্ষ থেকে sin x কমন নেই, তাহলে এখান থেকে 2 cos x হয়ে গেছে। এখানে যেহেতু আমার sin x ছিল, sin x আমি কমন নিয়ে গেছি, তো এখানে কিছুই থাকে না। sin x দিয়ে sin x কে ভাগ করলে কাটাকাটি হলে 1 হয়, = 0। তাহলে আমাদের দুইটা রাশির গুণফল এখানে 0 আসছে। sin x একটা রাশি এবং 2 cos x - 1 ব্র্যাকেটের ভিতরে এটা একটা রাশি। তো আমরা জানি কতগুলো রাশির গুণফল 0 হলে উহারা প্রত্যেককে আলাদা আলাদা 0 হয়। আমরা লিখতে পারি হয় sin x = 0 অথবা 2 cos x - 1 = 0। তো আমার এখানে 2 cos x - 1 = 0, cos x = 1 কে আমি ডানে পক্ষান্তর করেছি, তাহলে 2 ভাগে চলে গেছে, তাহলে লিখতে পারি cos x = 1/2। এখন sin x = 0 হলে আমরা প্রথমে এই মানটা দিয়ে করব, x এর মান নির্ণয়। যেহেতু sin x এর মান ধনাত্মক, যেহেতু শূন্যের সামনে কোনো চিহ্ন নেই, আর শূন্যের সামনে মাইনাস প্লাস যাই থাকুক ধনাত্মকই হয়, তো 0 < x < 2π, এটা তো শর্তই ছিল। সেহেতু কোনো x এর অবস্থান হবে x অক্ষের উপর। 0 < x < 2π হওয়ায় sin x = sin 0। অতএব x = 0, উভয় থেকে সাইন বাদ দিয়ে দিছি, এবং sin x = sin π। যেহেতু 0 ডিগ্রিতে সাইন, এটা x অক্ষের উপর থাকবে, আবার sin π মান হলো 180 ডিগ্রি, 180ও x অক্ষের উপর থাকবে, তাহলে উভয় থেকে সাইন বাদ দিয়ে দিলে আমাদের x = থাকবে π। আবার sin x = sin 2π, 2π মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি 0 হবে, x অক্ষের উপরই থাকবে, তাহলে উভয় থেকে সাইন বাদ দিলে আমাদের হয় x = 2π। আমি এখানে সাইড নোট দেখিয়ে দিয়েছি। আবার cos x = হাফ হলে x এর মান নির্ণয়। যেহেতু cos x এর মান ধনাত্মক, এখানে ধনাত্মক মান, এবং
আমাদের শর্ত ছিল 0 লেস দ্যান আর ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 2 পাই, সেহেতু এক্স এর মান হবে প্রথম চতুর্ভাগে অথবা চতুর্থ চতুর্ভাগে। তাহলে এক্স অক্ষের অবস্থান প্রথম চতুর্ভাগে হলে, এক্স এর অবস্থান প্রথম চতুর্ভাগে হলে cos x ইকুয়াল টু হাফ বা cos x ইকুয়াল টু cos π/3। প্রথম চতুর্ভাগে মান আমাদের আসবে 0 থেকে বড় 90 থেকে ছোট, এখানে পায়ের মানে 180 হলে 3 দিয়ে ভাগ দিলে 60 ডিগ্রি হয়, তাহলে প্রথম চতুর্ভাগে থাকে। তাহলে উভয় থেকে cos বাদ দিয়ে দেই, x ইকুয়াল টু π/3। এক্স এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে হলে cos x ইকুয়াল টু হাফ বা cos x ইকুয়াল টু cos 2π - π/3। আমরা যদি এই মানটা বের করি তাহলে এই মানটা থাকবে আমাদের চতুর্থ চতুর্ভাগে। এখানে আছে cos x সমান cos রেখে দিলাম, এখান থেকে লসাগু করি 3 দ্বিগুণে 6, তা থেকে একটা পাই বাদ যাবে, তাহলে থাকে আমার 5π/3। এখন উভয় থেকে তুমি cos বাদ দিয়ে দেই, তাহলে x ইকুয়াল টু 5π/3। প্রদত্ত শর্তানুসারে আমাদের যে শর্তটা দেওয়া ছিল সেই অনুসারে নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল টু 0 π/3 পাই 5π/3 2 পাই, অ্যান্সার।